গুড মর্নিং এন্ড সুপ্রভাত বান্টিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সুন্দর সুন্দর সকালের একটা শুভেচ্ছা। এই যে আমি এখন বাসে বাড়ি ফিরছি, বাস পুরো ফাঁকা, বাড়ি ফিরছি। এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো? সে খুব ভালো, এটা খুব ভালো করে শুরু করো, ভালোভাবে কাটাও। পরে আবার আসছি, কী কী করছি সারাদিন স্বাগত। মাসির কাছে সবজি নিতে চলে এসেছি, নতুন আলু বেছে রেখেছি আর দেখে একটা বাঁধাকপি নেবো, কিছু নিতে হবে, শশা নেবো, বেগুনগুলো বেশ ভালো, দেখা যাক নিয়ে যাও। বাঁধাকপিগুলো বেশ ছোট্ট ছোট্ট। মাসি আলু দাও। বাঁধাকপি কত করে মাসি? 60 টাকা পাতা। চলো দেখা দেখি। নিলাম একদম কচি থোড় দি কাকুর বাড়ির, তোমার বাড়ির গাছের না কাকু? বাড়ির গাছের থোড় ভীষণ ভালো নিচ্ছি। এই যে রান্না বান্না শুরু, এখানে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আজকে মঙ্গলবার, জানোই সবাই নিরামিষ। এই যে ফুলকপি আলু দিয়ে টমেটো ধনে পাতা কড়াইশুঁটি দিয়ে ঝোল করব। আর এই যে কচি থোড় পেয়েছিলাম, নিয়ে এসেছি, দেখালাম। থোড়ের ডালনা, ছোলা অল্প একটু ভেজানোই আছে, অল্পই আছে কিন্তু হয়ে যায়। চলো রান্না বান্না শুরু করি আজকের মধ্যে। আর এখানে আমার ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আমি যাই রান্না করি, মানে ভাজাভুজি এইসব মাছ ভাজা ও সবজি ভাজা করা, একটু তেল আগে নুন দিয়ে, তাহলে কি আর চিটকায় না, ছিটকায় কম। তেল গরম হয়ে গেছে, এখানে ফুলকপি ভেজে নিয়েছি, আলুটা ভাজবো। আমি কড়াইতে জিরে দিয়ে দিই, তেজপাতা, এদিকে আমার ফুলকপি আলু তরকারি ভালো লাগে। কড়াইশুঁটি দিয়েছি আজকে, দারুণ লাগে কিন্তু শীতকালে সবজি খাওয়াটা আলাদাই ভালো। ফুলকপি আলু টমেটো কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে ফুলকপি নিরামিষ দারুণ খাবার দাবার। সত্যি নিরামিষ হলে কী রাখবে মনে হয়, কিন্তু সবজি থাকলে আর এত চিন্তা হয়। কিন্তু ভাই কদিন 2-4 দিন পরে বলবো আর কপি খেতে পারছি। ফুলকপি আমি জল ঢেলে দিয়েছি। আমার ভালোবাসা ছড়িয়ে দেবো, দিয়ে ফুলকপি আলু কড়াইশুঁটি টমেটো ধনে পাতা দিয়ে ঝোল রেডি। শীতকালীন কেমন হলো ঝোলটা কমেন্ট করে জানি। আর কার কার এরকম ঝোল খেতে ভালো লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানি। আমার ফুলকপি আলুর ঝোল রেডি। এদিকে থোড় নিয়ে বসেছি, থোড় কাটছি, তাড়াহুড়ো করে সব কাজ। চলো থোড়টা কেটে নিই ফটাফট। আজকে বানাবো সর্ষে বেগুন, কেটে রেখেছি, দিয়ে দাও। সর্ষে বাড়তে বাড়বো। আর এই খাবারও বেরিয়ে দিয়েছি, শসা কাটছি। রেডি মশলা রেডি হয়ে গেছে। বেগুন দম একটুখানি গলে যাবে। আমি এই যে ঘরের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, ভালো করে চটকাই করে জমে যাচ্ছে। করে ডালনা করে সঞ্জয় নিয়ে যেতে পারবে না, রুটি দিয়ে খাবে, কী করবে।
কাছ থেকে এসে এক হাতে বাজার, দোকান, রান্না, কাটা বাটা সবসময় হয় না। আমাদের সর্ষে বেগুন রেডি। আর এখানে যে থোরটা বানাবো। চলে যাচ্ছে। কি গো, কত টাকা? চল এসো। দুর্গা দুর্গা, সাবধানে যেও। চলে গেল সঞ্জয় বাবু, টাটা। এখানে আমার থোর হচ্ছে, আর এখানে দুধ লেগেছে। কেন দুধ ফোটাতে বলছিলাম সানার জন্য, দুধ লেগেছে। আর এখানে এই যে সানার জন্য আজকে আবার স্পেশাল আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। এখানে আটা মেখে রেখে দিয়েছি, আর এখানে এই যে আলুর পুর বানিয়ে নিয়েছি। সানাকে আজকে আবার সানার ফেভারিট আলুর পরোটা বানিয়ে দেবো। চলো, যে খেতে চাও চলে আসো আমার বাড়ি। সেদিনকে আমাকে আমার এক ফ্রেন্ড লিখেছিল ওর মাও এরকম আলুর পরোটা বানায়, আমি নাকি আরও অনেক সুন্দর বানিয়েছি, ওর দেখে খুব খেতে ইচ্ছা করছিল। তো বন্ধু, তোমার জন্য বলছি, তুমি আমার বাড়িতে আসতে পারো। আলুর যেদিনই আসো তোমাকে আমি সুন্দর করে আলুর পরোটা গরম গরম করে খাওয়াবো, ওকে? আজকেও কিন্তু কমেন্ট করো তুমি। এই যে আলুর পরোটা ভরছি, সানা রেডি করে দিয়েছি পুর ভরে 4টে, 2টোকে দেবো আর 2টো আমি একটা খাবার, একটা সন্ধ্যার জন্য রেখে দেবো, বা রেখে দেবো সানা এসে বিকেলে খাবে। চলো পরোটা করে নিই, অনেক বেজে গেছে ঘড়িতে, পুরো টাইম হয়ে যাচ্ছে। ABCDEFG HIJK LMNOP LMNO, এরকম করে বলো নানি, বলো নানি, এরকম করে বলো LMNOPQRS, বলো বলো বলো। UVWXYZ। তো এক্সামে কি লিখেছো আজকে নানি? এক্সামে কি লিখেছো? হ্যাঁ, আজকে ওর এক্সাম ছিল, ও ABCD লিখে এসেছে আজকে। আর এসে এই যে আমাদের স্কুল থেকে এসেছে দুষ্টুমি করছে, আর এখানে যে সানা ম্যাডাম রেডি হচ্ছে, আর এখানে ইনি দুষ্টুমি করছে। নানি পচা। এই যে আমার ইয়ে মোটামুটি হয়ে গেছে, ওর ঘি দিয়ে বেশি করে ঘি না দিলে ঠিক। থোড়ের ডালনা রেডি। এই যে ছানার এখানে বানানা শেক তৈরি হবে, ছানার বানানা মিল্ক শেক। আমার থোড়ের ডালনা রেডি। আর এই পাশের বাড়ি আমাদের সেদিকে এতে করে ইয়ে দিয়েছিল শুক্তো, তো এতে করে থোড়ের ডালনা দিয়ে দিচ্ছি। খালি বাটি দেবো, পরোটাটা বানিয়ে ফেলি। এখানে গরমা গরম আলুর পরোটা হচ্ছে। কার কার আলুর পরোটা পছন্দ প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার মেয়ের তো বিশাল ফেভারিট আলুর পরোটা। কপির পরোটা খাবে না, আলুর পরোটা। এই যে সানা ম্যাডাম একটু হাই করে দাও সবাইকে। সানা বেরোচ্ছে, এই যে সানা রেডি, সানা বেরোচ্ছে ক্লাসের জন্য। চল সানাকে যদি ছেড়ে দিয়ে আসি। কোথায় র্যাপিডো? ঠিক আছে না র্যাপিডো। টাটা বেটা, টেক কেয়ার, সাবধানে যেও মা। সানা ম্যাডাম চলে যাচ্ছে। এই যা সানা র্যাপিডো আজকে বাড়ির কাছেই চলে এসছে, ভেরি গুড। বাই বাই। চলে যাচ্ছে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই যে আমার মঙ্গলবারের পুজো হয়ে গেল। এখন ঘড়িতে দেখো দুপুর 2টো বাজে, দেখো 2টো, এখন আমার পুজো শেষ হলো। এত কাজ থাকে সকাল থেকে। যাই হোক, ঠাকুর সবার ভালো করো, সবার মঙ্গল করো ঠাকুর। জয় বজরংবলী, সবাইকে রক্ষা করো ঠাকুর, সবার ভালো করো। আফটারনুন, কি করছে সবাই? এই দেখো আমি সমস্ত কাজকর্ম পুজো পাঠ সেরে এখন ঘড়িতে প্রায় 2:15 বাজে।
এবার আমি আমার লাঞ্চ নিয়ে বসেছি। সকাল থেকে সত্যি 2টা বিস্কিট ছাড়া আর কিছু খাওয়া হয় না, এত কাজ থাকে। ইভেন আজকে আমার ওয়ার্কআউটটাও মিস হয়ে গেছে জানো, এত কাজ ছিল। যাই হোক, এক আধ দিন একটু মিস হয়, নিজের সঙ্গে নিজে চিট করছি। যাই হোক, কাজ থাকলে আর কি করব। তো যাই হোক, এই দেখো এই এখন ফ্রি হলাম, এবার লাঞ্চ করবো। সো তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে? সো চলো সবাই সবার লাঞ্চটা সারো, ভালো থাকো, ভালো ভালো লাঞ্চ করো, ভালো ভালো খাও। শীতকাল, এখন খাওয়া দাওয়ায় তো খুবই মজা, বলো, যা ইচ্ছা তাই খাওয়া যাবে। সো যাই হোক, আমি তো জানো একটু ডায়েটে আছি। সো আজকে আমার কি খাওয়ার আমি দেখাচ্ছি। এই যে আমি আমার রাজকীয় খাবার নিয়ে বসে পড়েছি আজকে আবার। এই যে প্রথমেই সালাড, থোর, সর্ষে বেগুন আর ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল। এই হলো আজকে আমার দুপুরের মেনু, লাঞ্চ। সো চলো ফার্স্টে স্টার্ট করি, কিন্তু এক্ষুনি স্টার্ট করা যাবে না, আগে সালাডটা খাই তারপরে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, তোমরা লাঞ্চ করো। টাটা।